হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো এটা হচ্ছে গতকালের ভিডিও, মানে হচ্ছে বুধবারের ভিডিও। আর নতুন একটি দিন শুরু করতে যাচ্ছি প্রতিদিনের মতো। আর আশা করছি আপনাদেরও সারাটা দিন অনেক বেশি ভালো কাটবে ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে সকাল সকাল না, আসলে সকাল বলে ভুল হবে, তখন প্রায় 11টার মতো বাজে আর কি। ঘুম থেকে উঠে আজকে আর রুটি বা পরোটা চাই সব কিছু খাইনি, ভাত খেয়ে নিচ্ছিলাম। কারণ আজকে হচ্ছে দীর্ঘ 1 মাস পর আবার আমাদের ঢাকার বাসা থেকে গ্রামের বাড়িতে যাব। তো এখানে হচ্ছে সকালে উঠে আম্মু গরম গরম ভাত রান্না করেছে আর কই মাছ ভাজি করেছে আর সাথে ডাল রান্না করেছে। তো প্রথমেই হচ্ছে কই মাছ ভাজিটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম, তারপর হচ্ছে ডাল দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে আমি আবার চলে যাই একটু বাজারে, কারণ আমার টুকিটাকি কেনা ছিল। এই দোকানটা থেকে হচ্ছে আমি ক্যাপসিকাম কিনছিলাম আমার আপুর জন্য, বড় আপুর জন্য। তো এটাও কেনার ছিল, আরও কিছু কেনাকাটা করার ছিল, সেজন্যই আসা। আর আম্মু আমাকে বলে দিয়েছিল যে আম্মুর জন্য যাতে আমি পালং শাক নিয়ে যাই। তো এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর পালং শাক, তো এখান থেকে হচ্ছে আমি পালং শাক নিয়ে নিলাম আম্মুর জন্য। আর এখান থেকে হচ্ছে আপু আর ভাইয়ার জন্য আমি কিছু স্ন্যাক্স নিয়েছিলাম, যেমন একটা পেস্ট্রি কেক নিয়েছি, তারপর হচ্ছে চিকেন চিলি বলে ওটাকে, তো ওগুলো নিয়েছি, আরও কী কী যেন নিয়েছিলাম। আর সব ধরনের কেনাকাটা শেষ করে এখন হচ্ছে আমি আবার বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়ে হচ্ছে আমি প্যাকিং শ্যাকিং করেই বেরিয়ে পড়বো, দেরি করবো না খুব একটা, কারণ এমনিতেই তখন 12টা বেজে গিয়েছিল বেলা। আর এই তো বাসায় গিয়েই হচ্ছে আমি রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ অলরেডি 12টা বেজে গিয়েছিল, আর বেশি দেরি করলে হয়তো আরও দেরি হয়ে যেত। এমনিতেও আমাদের ঢাকা থেকে আমাদের মানিকগঞ্জ পৌঁছাতে, মানে আমাদের স্পেশালি আমাদের বাসায় পৌঁছাতে 3 ঘন্টার মতো লেগে যায়। আর বাসে হচ্ছে আমি এই যে এই চিপসগুলো কিনছিলাম, এগুলো দেখি সহজে কিনি না, একটু বেশি তিতকু টাইপের স্বাদের হয়, যার কারণে। আর এই তো সিঙ্গার চলে এসেছি, গ্রামের আবহাওয়ার মধ্যে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখা যাচ্ছে। আসলে শহরের এক ধরনের সৌন্দর্য, আর সৌন্দর্য আমি বলবোই না, শহরে সুন্দর বলতে তেমন কিছুই নেই, শুধু ক্যান্টনমেন্ট এরিয়াটা ছাড়া আমার অন্যান্য কোনো এলাকায় তেমন একটা ভালো লাগে না। আর গ্রামের আমার কাছে মনে হয় যে সব কিছুই সুন্দর। আর এই তো বলতে বলতে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে প্রায় চলে এসেছি। আর সেখান থেকে হচ্ছে আবার ঝিটকার যে সিএনজিগুলো সেগুলো নিব। আর যারা মানিকগঞ্জবাসী আসছেন তারা তো চিনবেনই, এটা হচ্ছে স্বাধীনতা চত্বর। এখানে কিন্তু অনেক অনেক মানুষ ঘুরতে আসে, তারপর হচ্ছে ছবি ভিডিও এসব করে। জায়গাটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছিল, যার কারণে। আর আমি আমার আগের ভিডিওতেও বলেছি যে আমার জার্নি করতে খুব একটা খারাপ লাগে না, আশেপাশের পরিবেশ দেখতে দেখতে আমার জার্নি করতে ভালোই লাগে। তো বলতে বলতে হচ্ছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডেও চলে গেছি, আবার সেখান থেকে জিটকার সিএনজিতে করে এখন আবার চলে যাচ্ছি। এটা হচ্ছে বেউথা ব্রিজ, যারা আমার ভিডিও দেখেন তারা অনেকবারই দেখেছেন। আর এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর। আর এখানে কিন্তু বিকালবেলাতে হচ্ছে অনেক মানুষ ঘুরতে আসে সুন্দর একটি জায়গা দেখে। তো আর এটা হচ্ছে নবগ্রাম, আমাদের এলাকাতে যতগুলো ক্ষেত আছে, মানে এই নবগ্রামের ক্ষেতে হচ্ছে সবচাইতে বেশি সরিষা বোনা হয়, যার কারণে এই ক্ষেতটা দেখতে সবচাইতে বেশি সুন্দর লাগে। মনে হয় যে হলুদ কালারের চাদর দিয়ে মাঠটাকে পুরো মুড়িয়ে রাখা হয়েছে, এত বেশি সুন্দর লাগে। এখানে কিন্তু অনেক অনেক ছবির শুটিং, তারপর হচ্ছে মানুষ, বিভিন্ন ব্লগাররাও আসে ভিডিও করার জন্য। আর অনেকে আসে যে ছবি তোলার জন্য, একবারে ফটোগ্রাফার নিয়ে শাড়ি টাড়ি পরে এখানে ছবি তুলতে আসে। আর আসবেই না কেন, দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর একটা পরিবেশ। আর এটা হচ্ছে বলতে বলতে প্রায় বাড়ির কাছেই চলে এসেছি, কলেজ গেট ব্রিজ। আর এই ব্রিজটা আমার অনেক ভালো লাগে, মানে এই ব্রিজটা থেকে একবারে দূর পর্যন্ত দেখা যায়, খুব সুন্দর লাগে পরিবেশটা দেখতে। আসলে মানুষের স্থান বদল করতে সময় লাগে না, সকালে ছিলাম কোথায়, আবার বিকেলের মধ্যে কোথায় চলে আসলাম, তো সেটাই আমার বারবার ভাবছিলাম। আর এর মধ্যে তো আম্মু আব্বু আপু অনেকবার কল দিয়ে জিজ্ঞেস করেছে কোথায় আছি কোথায় আছি। তো এরকমই হয়, বের হলে দেখা যায় যে একজনের পর একজন কল দিতেই থাকে, একবার আব্বু কল দিবে, একবার আম্মু কল দিবে, একবার আপু কল দিবে, তো একবার ভাইয়া কল দিবে, তো একটার পর একটা কল দিতেই থাকে। আর আমি হচ্ছে প্রথমে আমার আপুদের বাসায় চলে এসেছি, আর এখানে দেখেন ভাইয়া আমার জন্য হচ্ছে মোরগ পোলাও নিয়ে এসেছে, আমি আসবো দেখে। তো আমাকে হচ্ছে মোরগ পোলাওটা সার্ভ করে দিচ্ছে। আর এটা হচ্ছে আমি আপু আর ভাইয়াদের জন্য যে স্ন্যাক্সগুলো নিয়ে এসেছিলাম, তো সেগুলোই হচ্ছে আবার আমি রেডি করে দিয়েছি যে তোমরা ওইগুলো খাও আর আমি তেহারি খাই। সরি, তেহারি না, এটা হচ্ছে মোরগ পোলাও। আর দেখতেই পাচ্ছেন মোরগ পোলাওটা কতটা বেশি ইয়াম্মি লাগছে। দুনিয়াতে আব্বু আম্মুর পরে যদি আমাদের দুই বোনের, আমার আর আমার ছোট বোনের সবচেয়ে বেশি কেউ কেয়ার করে থাকে, সেটা হচ্ছে আমার বড় বোন আর ভাইয়া, মানে আমার আপুর হাজব্যান্ড। মানে এরা দুইজন আমাদেরকে অনেক আদর করে, যেটা বলে প্রকাশ করার মতো না। তো দেখেন মানে কতটা কেয়ার করলে আসলে একটা মানুষ, দেখেন ঢাকায় থেকে আসবো দেখে আমার জন্য আবার মোরগ পোলাও রেডি করে রেখেছে। তো আপু আর ভাইয়াকে আসলে ধন্যবাদ দিলে অনেক কম হয়ে যাবে, মানে তোমাদের কাছে কি বলবো, মানে তোমরা সারা জীবন অনেক ভালো থাকো, এই দোয়াটাই আমি সবসময় করব। তো মজা করে হচ্ছে তেহারিটা খেয়ে নিচ্ছিলাম। আর
খেতে খেতেই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকেই ভালো রাখে। নতুন বছরে যেন আমরা সবাই অনেক বেশি ভালো থাকি, সুস্থ থাকি এবং হাসি খুশি থাকতে পারি, এই দোয়াটা সবাই করবেন। আর সুস্থতার উপরে আসলে কিছু নেই, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।